কিছু সন্ধ্যা শুধু কেটে যায় না, মনে থেকে যায়। কিছু মুহূর্ত শুধু উদযাপন নয়, হয়ে ওঠে আজীবনের স্মৃতি। সেই স্মৃতিরই এক অনন্য ঠিকানা দ্য ডাইং হিল, ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ইব্রাহিমপুরে, যেখানে প্রতিটি আলো, প্রতিটি সাজসজ্জা আর প্রতিটি হাসি বলে দেয় আত্মীয়তার এক ভিন্ন গল্প। আজকের এই সুন্দর সন্ধ্যায় পার্টি সেন্টার জুড়ে চলছে এক প্রাণবন্ত গায়ে হলুদের আয়োজন। রঙিন আলো, প্রাণের উচ্ছ্বাস, প্রিয় মানুষের হাসি মুখ আর আনন্দের প্রতিটি মুহূর্ত যেন তৈরি করছে এক অবিস্মরণীয় অধ্যায়। অন্যদিকে রেস্টুরেন্টে চলছে ব্যস্ত সন্ধ্যা। বলের মধ্যে সাঁতার কাটতেছো, খুব ভালো লাগতেছে, তোমাকে তো খুব সুন্দর লাগতেছে। পরিবার, বন্ধু আর প্রিয়জনদের সঙ্গে অতিথিরা উপভোগ করছেন সুস্বাদু সব খাবার, আর প্রতিটি টেবিলে তৈরি হচ্ছে নতুন নতুন গল্প। রাইসটা ঝরঝরে হওয়াতে তেহারিটা খুব একটা ইউনিক টেস্ট পেয়েছেন। তেহারির এক অংশ ভাঙতেই পুরো একেবারে মাংসের কিমা ভরপুর বের হয়ে আসছে, খুবই ভালো। আমি এখানে খাইতে আসতেছি ডাইনিং রেস্টুরেন্টে। শুধু আজকে গায়ে হলুদের প্রোগ্রাম বলে কথা না, সামাজিক যে ধরনের অনুষ্ঠান হোক, সে হোক বিয়ে, সুন্নাতে খাতনা, মুসলমানি জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান হোক, সেটা আন্তরিকতা দিয়ে আর কি করেন। হ্যাঁ, 100% একবার। হলের চাইতেও কিচেন আরো ভালো, কিচেনটা আরো ভালো, হলের থেকেও। মাশাআল্লাহ, এই কথাটা আমার খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আসলাম আমাদের দ্য ডাইং হিল রেস্টুরেন্টের একটা নতুন পর্বে, এবং এই ডাইং হিল রেস্টুরেন্টে আজকে একটা হলুদের অনুষ্ঠান হতে চলেছে, যেটা কিনা মোটামুটি অনেক আকর্ষণীয় একটা প্রোগ্রাম। তো দ্য ডাইং হিল রেস্টুরেন্টে এই হলুদের প্রোগ্রামটা আমরা আজকে দেখব এবং এক্সপ্লোর করব এখানে কতটা সুন্দরভাবে এই প্রোগ্রামগুলো হয়ে থাকে, এবং এই জাতীয় যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলো এখানে কতটা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়। তো চলুন একসাথে এক্সপ্লোর করি এখানকার হলুদের প্রোগ্রামটা, এবং যদি আপনাদের এখান থেকে দেখে ভালো লাগে তাহলে আপনারাও চাইলে আপনাদের যে কোনো পারিবারিক অনুষ্ঠান এই দ্য ডাইং হিল রেস্টুরেন্টে আয়োজন করতে পারেন। তো লেটস স্টার্ট। রাজ, তুমি কি খাচ্ছ? স্যুপ খাচ্ছ? স্যুপের মধ্যে কি কি স্যুপ? এটা আমি জানি না, এটা চিকেন স্যুপ। এটা চিকেন স্যুপ, চিকেন থাই স্যুপ। স্যুপের মধ্যে চিকেন দেওয়াই থাকে। এটা অন্থন খাচ্ছ তাই না? অন্থন দিয়ে চিকেন থাই স্যুপ। কালার। আচ্ছা ঠিক আছে, খাও ভালোভাবে। ফুচকা খাচ্ছ? আচ্ছা, খাও খাও। কেমন? শুকনা? আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আমি দেখি তাহলে টকটা পাওয়া যায় কিনা। পরিশীলিত ইন্টেরিয়র, আন্তরিক সেবা এবং মানসম্মত খাবারের সমন্বয়ে দ্য ডাইং হিল শুধু একটি রেস্টুরেন্ট নয়, এটি এমন একটি গন্তব্য যেখানে প্রতিটি আয়োজন পায় নিজের আলাদা পরিচয়। পারিবারিক ডিনার, জন্মদিন, গায়ে হলুদ, কর্পোরেট অনুষ্ঠান কিংবা
জীবনের যে কোনো বিশেষ মুহূর্ত, প্রতিটি আয়োজনকে আরো সুন্দর করে তুলতে দ্য ডাইং হিল সবসময়। রাজ, বল যেন পায়ের নিচে না পড়ে। হ্যাঁ, আস্তে করে উপরে ওঠো। বাহ, তুমি উপরে ওঠো, উপরে ওঠো, স্লিপার দিয়ে উপরে ওঠো। আচ্ছা যাও, উপরে যাও। পড়ে যাচ্ছ নাকি? বল আগে খুব কম ছিল, এখন অনেক বেশি বল দেওয়া হয়েছে। হ্যাঁ, সেইটাই। এই সাইডে বল কম, ওই সাইডে বল বেশি জমা হয়ে গেছে। হ্যাঁ, সব অ্যাডজাস্ট করে দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, কি রাজ, কেমন লাগতেছে? হ্যাঁ, তুমি তুমি ওই পাশ দিয়ে ভিতরে যাও, ভিতর দিয়ে উপরে যাও। হ্যাঁ, যাও যাও। কি হয়েছে? হ্যাঁ, তাই উপরে বেলুন ছিল। হ্যাঁ ঠিক। আচ্ছা সমস্যা নাই, তুমি তুমি উঠো, ওদিকে বল থাক, সমস্যা নাই। ওদিকে সবাই পায়ের সাথে সাথে নিয়ে গেছে। এই বাবা, তুমি তো পড়ে গেলা। মজা লাগতেছে না? বলের মধ্যে সাঁতার কাটতেছো, খুব ভালো লাগতেছে। তোমাকে তো খুব সুন্দর লাগতেছে। খুব আনন্দ না? খুব মজা, খুব মজা। এ বাবা, দেখিও চোখে যেন না লাগে। দ্য ডাইং হিল রেস্টুরেন্টের সবচেয়ে আকর্ষণীয় যে দিকটি আমার নজর কেড়েছে তা হলো সুবিশাল অডিটোরিয়াম, আর একসাথে 1200 জনেরও বেশি মানুষের জন্য অনুষ্ঠান আয়োজনের সক্ষমতা। সেই সাথে রয়েছে বাচ্চাদের জন্য বিশাল প্লে জোন, পরিবার নিয়ে একান্তে সুন্দর সময় কাটানোর মতো স্পেশাল সেপারেটেড কেবিন। আবার পার্টি সেন্টারের ভিতরে ওয়েডিং প্রোগ্রামের জন্য সাজানো স্টেজের পাশাপাশি বিনোদনের অংশ হিসেবে ছোট প্যাকেজ কনসার্টের জন্য সুবিন্যস্ত পরিসর। ওভারঅল মার্জিত ও মানসম্মত যে কোনো পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য দ্য ডাইং হিল হতে পারে আপনার পছন্দের তালিকায় স্থান করে নেবার মতো একটা পার্টি সেন্টার।
তো গাইজ দেখতে দেখতে আপনাদের সামনে চলে আসলাম খাওয়া দাওয়ার পর্ব নিয়ে, কারণ রাত অলমোস্ট 11:30 বেজে গেছে। আজকের হলুদের প্রোগ্রামে বেশ অনেক আনন্দঘন একটা মুহূর্ত কাটলো, কারণ আপনারা জানেন বিয়ের যে কোনো প্রোগ্রাম মানেই হচ্ছে আনন্দের একটা মুহূর্ত। তো এখন গায়ে হলুদে খাওয়া দাওয়া শুরু করছি। অলমোস্ট গেস্ট যারা আসছিল তারা খাওয়া দাওয়া করে ফেলেছে বা করছে, তো সেই হিসাবে এখন আমি আসলাম খাওয়া দাওয়া শুরু করি। চলেন দেখি খাওয়া দাওয়াটা কেমন হয়েছে। তেহারিটা একেবারে কমপ্লিট একটা তেহারির ফ্লেভার ভিতর থেকে আসছে, মানে অরিজিনাল তেহারির ফ্লেভার, অথেন্টিক তেহারির ফ্লেভার পাচ্ছে। তো একেবারে ছোট ছোট মাংসের পিস দিয়ে তেহারিটা সম্পূর্ণ ভরপুর। এখানে মূলত দ্য ডাইং হিল রেস্টুরেন্টটা পরিসর হিসেবে অনেক বড়। আমি যখন এখানে বসে আছি, এটা একটা রেস্টুরেন্ট সেকশন। দ্য ডাইং হিলের রেস্টুরেন্ট সেকশনে বসে আমি খাওয়া দাওয়া করছি, কারণ মেইন যে পার্টি সেন্টার, সেই পার্টি সেন্টারের ভিতরে অনেক গেস্টের সমাগম হয়েছে এবং সেখানে অনেক ক্রাউড, অনেক খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, প্লাস গান বাজনা চলছে। অলমোস্ট আপনারা হয়তো বা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন লাইভ কনসার্ট হচ্ছে সেখানে। তো আমি চিন্তা করলাম যেহেতু আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, সো একটু আড়াল হয়ে আসলাম রেস্টুরেন্ট সেকশনে। এখানে একটু নিরিবিলি পরিবেশ আছে। এখানে এই যে কিমা পেয়েছি একটা, এটা সম্ভবত হচ্ছে জালি কাবাব বলে এটাকে, জালি কাবাব সিলা। ফ্যান্টাস্টিক। সেই সাথে রাইসটা একদম কমপ্লিটলি ঝরঝরে। রাইসটা ঝরঝরে হওয়াতে তেহারিটা খুব একটা ইউনিক টেস্ট পেয়েছেন, মানে সেই সাথে একটা সুন্দর তেহারির মশলা ব্যবহার করা হয়েছে, যার কারণে একটু তেহারির যে অথেন্টিক ফ্লেভারটা সেটা আসছে। যথেষ্ট টেস্ট, যথেষ্ট। তো দ্য ডাইং হিল রেস্টুরেন্টে এই তেহারিটা খেয়ে আমি তো রিয়েলি একেবারে খুবই মুগ্ধ হয়ে গেলাম, কারণ এখানে তারা তাদের সর্বোচ্চটা দিয়েই এখানে ট্রাই করেছে। মানে বিশেষ করে মাংসের কিমা প্রতিটা ভাজে ভাজে তেহারির পরতে পরতে দেয়া আছে। আমি যে প্রতি চামচে যখন আমি তুলছি, রাইস তুলছি, রাইসের সাথে একটা দুইটা করে মাংসের পিস আসছেই। সেই সাথে মাংসটাও খুব সুন্দর টেস্টি হয়েছে। এটা বিফ তেহারি, গায়ে হলুদের প্রোগ্রামের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমি এখানকার ম্যানেজার সাহেবের সাথে কথা বললাম। ম্যানেজার সাহেব আমাকে জানালেন যে তাদের এই দ্য ডাইং হিল রেস্টুরেন্টটা কোচবিহার ক্যান্টনমেন্ট সংলগ্ন হওয়াতে এখানে বিভিন্ন বড় বড় পার্টির হয়ে থাকে। বিশেষ করে প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা, ইভেন রাষ্ট্রপতির
মিসেস পর্যন্ত এখানে এক পার্টি অ্যারেঞ্জ করেছিলেন, তাহলে আপনারা বুঝেন এখানে আসলে কতটা মানসম্পন্ন সার্ভিস তারা দিয়ে থাকে, যার কারণে আসলেই অ্যাপ্রিসিয়েটেবল তাদের এই সার্ভিসটা। এবং আপনারা এই কারণে চেষ্টা করবেন যদি মিরপুর, বনানী, গুলশান বা এর আশপাশে আপনারা থেকে থাকেন, তাহলে আপনাদের যে কোনো পারিবারিক অনুষ্ঠান এইখানে আয়োজন করার চিন্তা করতে পারেন। তো আমি একেবারে আপনাদেরকে চোখ বন্ধ করে সাজেস্ট করব দ্য ডাইন হিল রেস্টুরেন্ট, কারণ তাদের পরিষেবা অত্যন্ত সন্তোষজনক এবং অনেক মানসম্পন্ন এনভায়রনমেন্ট, ওভারঅল কমপ্লিট এসি তাদের পুরো ফ্লোর, এখানে সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর তাদের পার্টি সেন্টার, সেই সাথে সেকেন্ড ফ্লোরের একটা পোর্শন হচ্ছে তাদের রেস্টুরেন্ট সেকশন। তো গাইজ, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সেভ দিয়ে আমাদের ভিডিওটাকে আরও বেশি সাপোর্ট করবেন, এগিয়ে দেবেন। এখন আপনারা বলতে পারেন আমরা কতটুকু ভালো করলাম। জি হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো, খাবারের মান যথেষ্ট ভালো ছিল, এবং আপনাদের যে অ্যারেঞ্জমেন্ট, ওভারঅল ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে সেন্ট্রাল এসি প্লাস আপনাদের পরিষেবাটা অনেক সুন্দর ছিল। তো সব কিছু মিলেই দ্য ডাইন হিল রেস্টুরেন্ট কবে থেকে এই যাত্রাটা শুরু করে? ডাইন হিল রেস্টুরেন্ট আছে আপনার 2025-এর এপ্রিল থেকে শুরু, মূলত 2025 সালের 23 তারিখ শুরু হয়েছে, যদিও রমজান ছিল, আচ্ছা, 22শে রমজান, 23শে মার্চ। হ্যাঁ জি, আমরা ওভাবেই ধরে নিচ্ছি আর কি, এপ্রিল থেকে শুরু মনে করি, ঈদের পর থেকে, এই ঈদের পর থেকে, রমজানের ঈদের পর থেকে, অর্থাৎ 25-এ। আচ্ছা, আচ্ছা, এখন 26 দে 1 বছর 4 মাস। জি জি, আমাদের রানিং 1 বছর 4 মাস, 1 বছর মাশাআল্লাহ। 4 মাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের মূলত রেস্টুরেন্ট টু পার্টি সেন্টার জি, বা কনভেনশন সেন্টার যেটাই জি, বলা হোক জি। না কেন, আমাদের চাইনিজ ফুড, থাই ফুড, সিসান ফুড, ইন্ডিয়ান ফুড অ্যাভেলেবেল। হ্যাঁ, আচ্ছা, তার ভিতরে মনে করেন যে স্পেশালিটি আছে, যেরকম অত্র মিরপুরের ভিতর মানে খুব কম জায়গায় আছে, নেই তা না, যেরকম বিস্কুইট, ক্রাব, রেড স্নেপার, পমফ্রেট, এ ধরনের আইটেম আমাদের অ্যাভেলেবেল সব সময় থাকে। লবস্টার, কিং ফ্রন, শেল ফ্রন, ঠিক আছে, থাই, তারপরে চাইনিজ সব আইটেমই available থাকে। অ্যাভেলেবেল রাখেন, জি। মাশাআল্লাহ। আর এছাড়া যে কোনো পার্টি অ্যারেঞ্জের ক্ষেত্রে আপনারা ঠিক কতজনের একসাথে অ্যারেঞ্জ করতে পারবেন? পার্টির জন্য মূলত আমাদের আসন সংখ্যা হচ্ছে 1200, জি। 4টে হল, 1200 জনের arrangement একসাথে করা সম্ভব। 1200 একসঙ্গে আরো বেশি করা সম্ভব, দেখা যায় আচ্ছা, একসঙ্গে তো আচ্ছা। সবাই আসে না, আসে না। সাধারণত 2000, 2500 হলেও ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই, প্রবলেম হয় না, প্রবলেম নেই, মাশাআল্লাহ। ওটা অ্যাভেলেবেল হচ্ছে ইনশাল্লাহ। জি, জি। প্রথম কথা হচ্ছে যে মানের কোনো আপোষ নেই, মান জি, জি। 100% রাখার জন্য যে যে করার প্রয়োজন ম্যানেজমেন্টের পক্ষ থেকে, কোম্পানির পক্ষ আচ্ছা, থেকে ম্যানেজমেন্টের সেভাবে তাগিদ দিয়ে আছে, এই জন্য মান নিয়ে কোনো আপোষ নেই। আচ্ছা, আচ্ছা। যেরকমের হাইজেনিকের একটা ব্যাপার থাকে, হাইজেনিকের ব্যাপার থাকে, কিচেনের যে আপনার ক্লিননেস, জি। সেই ক্লিনলিনেসটা আপনারা খুব কন্ট্রোল করেন ভালোভাবে। হ্যাঁ 100%। হ্যাঁ, যেরকম এর আগেও আমাদের আচ্ছা, এখানে মানে আপনারা অনেকে দেখছেন যে জব্বার মন্ডল সাহেব, জি, জি, জি। ব্রাহ্মণ আদালতের, উনি একবার আসছিলেন, আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে গেছে যে না এরকমের চাই আমরা, এরকমটা আমরা চাচ্ছিলাম এবং সেটাই আমরা পেয়েছি। মাশাআল্লাহ, এরকম যেন থাকে ইনশাআল্লাহ, ওর চাইতে ভালো আছে, এর থেকে হ্যাঁ। ভালো কোয়ালিটি আপনারা আরো ইমপ্রুভ করার জন্য চেষ্টা করছেন। করতেছে এবং আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার রেস্টুরেন্ট যেহেতু অনেক বড় পরিসরে আপনি করেছেন, তো এক্ষেত্রে আপনার রেস্টুরেন্টে বুফে চালু করার কোনো পরিকল্পনা কি আছে? আসলে এখনো বুফে আমরা ওরকমের চিন্তা করি নাই। হ্যাঁ, জি। ম্যাক্সিমাম জায়গায় দেখলে বুফে যেটা মানে কথা থাকে, বাস্তবে সেটা থাকে না। আমরা চাই জি, জি। প্রতিটা গেস্টের যেভাবে বলবো ঠিক তার থেকে বেশি দেবো, 100%। আচ্ছা, আচ্ছা। মানে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কথার বাইরে যাওয়ার মালিকেরও সুযোগ নেই। অর্ডার এবং ম্যানেজমেন্টেরও এটা একবারে জেনারেল মাইন্ড এটাই আচ্ছা, করবে আচ্ছা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করব, পর্যায়ক্রমে হ্যাঁ, হবে, বাকি সময়ের ব্যাপার। সপ্তাহে একটা দিন বুফে রাখার ব্যবস্থাও করা যেতে পারে। হ্যাঁ, একটা এমন- দিন না আসলে আমরা চিন্তা করছি যে হয়তো 2 দিন থাকবে ইনশাআল্লাহ, সপ্তাহে 2 দিন থাকবে ইনশাআল্লাহ। কারণ আচ্ছা, সপ্তাহে একদিন দিলে হয়তো অনেক গেস্টের সেদিন নাও সময় হতে পারে, এই জন্য জি, 2 দিন জি, জি, জি। রাখছি। কন্টিনিউ না হয়তো করলে পরে ইনশাআল্লাহ সপ্তাহে 2 দিন আমরা করব। জি জি, রেগুলার আইটেমের পাশাপাশি বুফে আয়োজনটাও বুফে একটা আয়োজনের সুন্দর অ্যারেঞ্জমেন্টের পরিচয়। জি জি জি, আচ্ছা।
তো আপনার এই রেস্টুরেন্টে যারা নতুন গেস্ট হিসেবে আসবে তাদের জন্য আপনাদের মানে পরামর্শ কি, মানে আসলে তাদের জন্য আপনাদের তরফ থেকে কতটুকু আপনারা করতে পারবেন? প্রথম কথা আমরা চেষ্টা করি যে সবাইকে সুন্দরভাবে করার জন্য, হ্যাঁ। জি, জি। তারপরেও আমরা যারা নতুন আসে তাদের সঙ্গে কথা বলে থাকি, হ্যাঁ, যে যেভাবে খুশি থাকে আর কি। সে কমপ্লিমেন্টে একটা ডিশ থাকতে পারে, জি, আমি অনেক দেখলাম সময় আপনাদের discount একটা থাকতে পারে। মানে ওয়েলকাম ড্রিঙ্কস হ্যাঁ, দিয়ে welcome আপনারা drinks, সবসময় হ্যাঁ। গেস্টদেরকে জি। স্বাগত জানান। জি। তো এই বিষয়টা আসলে খুবই অ্যাপ্রিশিয়েটেবল। যেরকম মিরপুরে আমার জানা মতে ছিল না, অনেক জায়গায় নেই। হ্যাঁ, আমাদের কোম্পানি আরেকটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, জি। জুস ওয়ার্ল্ড, ওইখানে ওয়েলকাম ড্রিঙ্কস এর ব্যবস্থা আছে। আবার জি, এটা জি। ইনশাআল্লাহ বড় পরিসরে এটাও ওয়েলকাম ড্রিঙ্কস এর ব্যবস্থা রাখা হয়েছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে? মাশাআল্লাহ। তারপরে আমি মানে আমাদের মিরপুরবাসীর জন্যই বলবো, কাপুর, কচুকাতি, ইব্রাহিমপুর, মিরপুর, বাসানটাক, জি, জি। ক্যান্টনমেন্ট, যারা আমাদের Cantonment রিলেটেড, area-তে। আমাদের খুব জি, জি। পাশাপাশি, হ্যাঁ, যে যারা না আসছেন একবার আসেন ইনশাআল্লাহ। আমাদের আতিথ্যতা দেখলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ভালো ইনশাআল্লাহ। লাগবে। আমাদের গাইস, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দ্য ডাইন হিল রেস্টুরেন্টে এসে অন্তত একটা ডিশ ট্রাই করে যাওয়ার, এবং আমার বিশ্বাস আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আপনারা অবশ্যই এখান থেকে ভালো একটা কিছু পাবেন, এটা আমি আশা করি। তো ভাইয়া, আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আজকে অনেক সুন্দর সময় দিয়েছেন। তো ভালো থাকবেন। দোয়া রাখবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। জি, ওকে। আমাদের আসসালামু জন্য দোয়া আলাইকুম। করবেন, আমাদের অবশ্যই কোম্পানির আপনাদের জন্য জন্য দোয়া দোয়া করবেন। থাকবে, আপনাদের রেস্টুরেন্টের বিজনেসের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। ওকে। Thank you.